বরাবরই সবসময় একটা প্রশ্ন আসে, অনেকেই করেন, অনেকে কমেন্টস করেন, অনেকে ইনবক্স করেন যে আপনি অনেক ইউনিক ইউনিক রান্না করেন, প্রায় দেখা যায়। তারপর এত সুন্দর রান্না করেন, খেতে ভীষণ ভালো লাগে। আপনি কি কোনো ট্রেনিং নিয়ে বা কারো কাছ থেকে এটা শিখছেন? আসলে কিন্তু না। আপনারা যে দেখতেছেন স্ক্রিনে যে ব্যক্তিটি, উনি কিন্তু ভীষণ খাবার, মানে যেটাকে আমরা ফুড লাভার বলি, এবং খেতে ভীষণ পছন্দ করেন। সাধু ভাষা বললে হয়তো বুঝাবে ভোজন বিলাসী। যাই হোক, চলে আসলাম আজকে তার মেনুতে যে কয়টা খুব বেশি প্রিয় খাবার, সেটা হচ্ছে একটা হচ্ছে বুড়ি। এই বুড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমার শাশুড়ি মা আমার জন্য পাঠাইছে। আমি জাস্ট ভালোভাবে হুল সাবান দিয়ে এটাকে জাস্ট একটু পরিষ্কার করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটাতে গন্ধ ছড়ায়, চলে যায়। যাই হোক, আমি আপনার স্কিন খেয়াল করছেন, আমি এখানে কিছু গোটা গরম মসলা দিয়ে দিলাম, সাথে বড়িগুলা পরিষ্কার করা, সাথে ২ টা পেঁয়াজ ব্লেন্ডার করে দিলাম, ২ টা পেঁয়াজ কুচি করে দিলাম, স্বাদমতো লবণ, স্বাদমতে আপনি মরিচটা আপনার স্বাদমতো দিবেন, হলুদের গুঁড়া পরিমাণ মতো ২ চামচ, এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিলাম ২ চামচ, এখানে সব ধরনের গরম মসলা আমার হোমমেড তৈরি, সাথে ২ চামচ আদা বাটা এবং ২ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে ৪ টেবিল চামচ কিন্তু এখানে আমি সরিষার তেল ইউজ করছি। এগুলো সবগুলা উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিব। একটা জিনিস আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, বুড়িটা অবশ্যই আপনি ভালোভাবে ক্লিন করবেন। এটা যাতে কোনোভাবে গন্ধ না থাকে। হুইল সাবান দিয়ে হোক, বাংলা সাবান দিয়ে হোক, যে যেটা দিয়ে পরিষ্কার করতে পছন্দ করেন, করবেন। আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে, আপনি চাইলে এটাকে রেস্টে রাখতে পারেন। চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে দেখেন এটা থেকে অনেক পানি উঠে আসছে। এখন এটাকে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে এটাকে কষিয়ে সিদ্ধ করব। অবশ্য হাই হিটে না, লো হিটে, আপনি কি মিডিয়াম লো হিটে এটাকে ভালোভাবে সিদ্ধ করবেন। সিদ্ধ যদি না হয় তাহলে অবশ্যই আপনারা পানি ইউজ করতে পারেন। আমি এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখতেছেন আমার বুড়িটা কিন্তু অনেকখানি একবারে গাঢ় হয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এক এক করে সব ধরনের বুড়িগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমার শ্রোতারা যে যেখান থেকে, দেশ কিংবা বিদেশ থেকে, আমার শুভাকাঙ্ক্ষীরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর এইভাবে বুড়িটা তৈরি করে খান, দেখবেন একবার আপনাদের জিভে লেগে থাকবে। বারবার আমার কথা অবশ্যই স্মরণ করবেন। যাই হোক, এখানে বুড়িটা যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নরমাল হিটে রেখে ভালোভাবে এটাকে আমি একবারে ফ্রাই করে নিব। যতক্ষণ না এটা থেকে পানিটা শুকিয়ে একবারে লাল, লাল হয়ে সুন্দর একটা লুক আসবে, সাথে সুন্দর একটা স্মেল আসবে। ততক্ষণ পর্যন্ত এটা আপনি কড়াইয়ের মধ্যে ভাজতে থাকবেন। এই দেখুন কি সুন্দর অসাধারণ একটা লুক আসছে। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, যেমন এটা দেখতে জোস, খেতে কিন্তু ভীষণ হয়েছে। এভাবে করে দেখেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।